বিজ্ঞান শুধু পাঠ্য সাহস, যুক্তি দিয়ে ভাবার ক্ষমতা এবং নতুন কিছু আবিষ্কারের অনুপ্রেরণা। এটা আমাদের সামরিক বাহিনী যদি আমাদের দেশে বৈদেশ থেকে কোনো অনুমতি বিনা কোনো প্লেন আসে তাহলে সেটা আমাদের জানতে সাহায্য করবে। এটা আমাদের সেই তথ্য আমার সামরিক বাহিনী স্যাটেলাইটে দেবে এবং সেই তথ্য জেনে সেখান থেকে ফ্লাইং জেট এসে সেই সমস্যার সমাধান করবে। হয়তো এটা হতে পারে এরোপ্লেন, হতে পারে ফ্লাইং জেট অথবা ড্রোন। সেটাকে ধ্বংস করার জন্য আমাদের সামরিক বাহিনী থেকে যে প্লেনগুলো আসবে সেগুলোর কাজ। আজ বিজ্ঞানী.org-এর এই আয়োজনে আমরা উপস্থিত থাকতে পেরে সত্যি সবাই খুব আনন্দিত। বিজ্ঞানী.org 2006 সালে ডক্টর মুশিউর রহমান স্যারের হাত ধরে যাত্রা শুরু করেছিল এবং আজকের এই আয়োজন শুধু শিশু কিশোরদের ভেতরে বিজ্ঞান যাত্রার একটা নতুন শুভ সূচনা হলো এবং আমরা আশা করি যে এরকম প্রোগ্রাম আমাদের আরও হবে এবং আমরা ভলেন্টিয়াররা আজকে এই অনুষ্ঠানের পার্ট হতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত। উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টমেন্টের অধ্যাপক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আতিয়ার রহমান, রসায়ন বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া, হাফিজুর রহমান, উন্নয়ন কর্পোরেশনের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডক্টর রিপুন শেখর। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্কুল অফ আমাদের আজকের অনুষ্ঠানের স্পন্সর পার্টনার হিসেবে রয়েছে এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই ও প্রথম আলো। যাত্রা শুরু করে বিজ্ঞানী.org। সামনে রেখে আজকের এই আয়োজন বিজ্ঞান কর্মশালা 2026 বিজ্ঞান প্রকল্পের প্রদর্শনী অংশ নিয়ে তাদের মেধা, সৃজনশীলতা ও যুক্তিবোধ। আমি মোহাম্মদ নয়ন শেখ, বিএসসি ইঞ্জিনিয়ারিং, চতুর্থ বর্ষ, ডাক্তার শাফি, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, কুষ্টিয়া সিটি কলেজ, কুষ্টিয়া। প্রার্থনা করছি ধন্যবাদ তাকে অনুমতি প্রদানের জন্য। বিষয় সম্পর্কে জানা যায় আর সম্পর্কে গবেষণা করা যায়। তাছাড়া আমাদের যে বিচারক মণ্ডলী রয়েছে তাদের দেওয়া মার্কের উপর ভিত্তি করে চিফ আমরা খুব শীঘ্রই তোমাদের মধ্যে ফলাফল ঘোষণা করব এবং আমাদের যারা বিজয়ী তাদের হাতে এটি যে আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে, বিশেষ করে ক্লাস 3 থেকে 10 পর্যন্ত ছেলেমেয়েদের নিয়ে এই কুষ্টিয়া লরিয়েট ইন্টারন্যাশনাল স্কুল যে আয়োজন করছে এটি সত্যি প্রশংসা দাবি রাখে। আসলে কোনো জাতি এর উন্নয়নের স্থায়িত্ব হচ্ছে গবেষণা, আর গবেষণা করে বিজ্ঞানীরা। আমরা যদি তরুণ প্রজন্মকে, আমাদের ছোট ছোট ছেলেমেয়েদেরকে গবেষণা উদ্বুদ্ধ করতে পারি তাহলে জাতি যে উন্নয়নের যে স্থায়িত্ব সেটি কিন্তু আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। আমরা পথ পাবো দীর্ঘ যে উন্নয়নের যে ধারা সেটি। সারা পৃথিবী থেকে বলা যেতে পারে আমরা অনেকটা উন্নয়নের থেকে বিচ্ছিন্ন, কারণ আমাদের গবেষণা ওইভাবে হচ্ছে না, গবেষণার স্থায়িত্ব নেই, যার কারণে উন্নয়নের স্থায়িত্ব। তো আমি বিশ্বাস করি আজকের যে এই যে বিজ্ঞানীদের যে ওয়ার্কশপটা হচ্ছে সত্যি এটি প্রশংসার দাবি রাখে এবং এটি আজকে যে এখানে হচ্ছে এর দেখা দেখি আরও প্রতিষ্ঠানগুলো সামনে থেকে এগিয়ে যাবে এবং আমার প্রত্যাশা থাকবে বাংলাদেশের প্রতিটি স্কুল, হাই স্কুল, প্রাইমারি এবং কলেজে এই ধরনের বিজ্ঞান ওয়ার্কশপ হোক, যাতে করে আমাদের তরুণ প্রজন্ম বিজ্ঞান কী, বিজ্ঞানের গবেষণা কী এবং দেশের উন্নয়নে কীভাবে অবদান রাখতে পারবে, ভবিষ্যতে নিজেদের কীভাবে তৈরি করবে সেদিকে তারা গাইডলাইন করবে, এটি আমাদের প্রত্যাশা। আমাদের দেশে বিশেষ করে বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করার জন্য এই স্কুলের এবং বিজ্ঞানী.org-এর এই আয়োজন সফল হোক। আমাদের ছাত্রছাত্রীরা যারা মানে ছোটোবেলার থেকে এলিমেন্টারি স্কুল থেকে অর্থাৎ প্রাথমিক লেভেল থেকে বিজ্ঞানের প্রতি তারা আকর্ষিত হোক, আর যত উচ্চর দিকে যাবে তারা বিজ্ঞানের প্রতি আকর্ষিত হবে, বিজ্ঞানী তৈরি হবে। আমরা বিজ্ঞানকে ভালোবাসি, বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখি, এই স্লোগানে তারা উদ্বুদ্ধ হবে আমি মনে করি।
আর আজকের দিনের শিশু আগামী দিনের রাষ্ট্রের ভবিষ্যৎ। আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে যদি বোঝাতে হয় তাহলে পরে আমাদেরকে বিজ্ঞানী এবং দেশের প্রয়োজনে গবেষণা কাজে অংশগ্রহণ করা, তরুণদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এইসব অনুষ্ঠানগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি। বাংলা ভাষাভাষী মানুষের কাছে বিজ্ঞানকে পৌঁছে দেওয়ার জন্য বিজ্ঞানী.org কাজ করে যাচ্ছে প্রায় 20 বছর ধরে। এই বিজ্ঞানী.org বিজ্ঞানকে ভালোবাসি এবং বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখি, এই মূলনীতিকে সামনে রেখে বিজ্ঞানী.org-এর আজকের আয়োজন বিজ্ঞান কর্মশালা 2026, আয়োজক প্রতিষ্ঠান স্কুল অফ লরিয়ার্স ইন্টারন্যাশনাল। আমাদের আজকের আয়োজনে আমরা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানকে প্রসার করার চেষ্টা করেছি, তাদের অনুভূতি জানার চেষ্টা করেছি এবং বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাদের জ্ঞানকে এবং তাদের মেধাকে বিকাশ করার চেষ্টা করেছি। বিজ্ঞানী.org-এর আজকের আয়োজন স্পন্সর করেছে জিএমকে গ্লোবাল। এছাড়া বিজ্ঞানী.org কাজ করে বিভিন্ন দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি বিজ্ঞানীদেরকে নিয়ে, বিভিন্ন ভলান্টিয়ারকে নিয়ে এবং সেই সাথে উচ্চশিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীদেরকে নিয়ে। আমাদের বিশ্বাস বিজ্ঞানকে আমরা ছড়িয়ে দেবো বাংলার মানুষের কাছে, বাংলা ভাষাভাষী মানুষ শিখবে, বিজ্ঞানকে জানবে, বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখবে, সেই লক্ষ্যে আজকে আমাদের আয়োজন। এবং পরবর্তীতে আমাদের আরও প্ল্যান আছে যে আমরা এই অনুষ্ঠান আরও বড় করে করব, বিভিন্ন ইউনিভার্সিটিতে কনফারেন্স, সেমিনার ইত্যাদি আমরা করার প্ল্যান করছি। আশা করি ভবিষ্যতে আমাদের অনুষ্ঠানগুলো আরও প্রাণবন্ত হবে এবং আমাদের অনুষ্ঠান আরও বেশি সফল করে করতে পারবো। বিজ্ঞানের বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা বিজ্ঞানকে পৌঁছে দেব। আমার বিশ্বাস এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞানকে ভালোবাসতে শিখবে, স্বপ্ন দেখতে শিখবে, লালন করতে শিখবে, বিজ্ঞানী হবে, দেশ ও দেশের কল্যাণে তারা কাজ করবে ইনশাআল্লাহ। আমি প্লেন বানাইছি 2 বছর রিসার্চ করে, বুঝছেন? এটা বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশ যে যুদ্ধ করবে সেজন্য এটা বানানো হয়েছে, বাংলাদেশের উন্নত প্রযুক্তির জন্য। এটার উপর আমি আরও রিসার্চ করতে চাই যে উন্নত করার জন্য। এই প্রতিযোগিতায় বিজ্ঞানী.org-এর এই প্লেনটা আমি প্রদর্শনী হিসাবে নিয়েছি। এরপরে আমি প্রশ্ন করতে বলছি আমাদের চ্যাম্পিয়ন কিনে দেবে বলে হাত দেবে, চ্যাম্পিয়ন কিনে দেবে বলে হাত দেবে। এবারে আমাদের সামগ্রিক অনুষ্ঠান গান শিক্ষা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।